রাতও হয়েছে তো আসলে এত রাতে অনেকে জেগে থাকে না। ওকে, সো বাই দ্য ওয়ে, সো দিস ইজ মাই লেসন। সো এই লেসন থেকে আমরা আজকে পড়বো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা নানান রকম সেন্টেন্স মেক করব এন্ড এট দ্য এন্ড উইল হ্যাভ কনভারসেশন। শুরুতেই আমরা একটু পড়বো দ্রুত। আচ্ছা, একজন জয়েন ফোন দিয়েছে, আবার জয়েন করতে পারছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, হোয়াটসঅ্যাপে লিংক দিয়েছি, দেখেন, একটু ক্লিক করে জয়েন হয়ে যান। ঠিক আছে, কি ব্যাপার, লিংক তো দিলাম, অনেকে কি জয়েন করতে পারছে না, ফোন দিয়ে যাচ্ছে। আচ্ছা, সোলাইমান আলী ভাই শুনতে পাচ্ছেন? সোলাইমান ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? যদি শোনেন একটু একটু রেসপন্স করবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, তাতে আমরা পড়াটা শুরু করতে পারবো। যে সোলাইমান ভাই শুনতে পাচ্ছেন, একটু মাইক্রোফোনটা ওপেন করেন। আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, শুধু এটা পড়বেন দেখে দেখে, হ্যাঁ, খুব সহজ জিনিস। আমরা শুরুতেই কিছু রিডিং প্র্যাকটিস করব মুখের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য। 20,000 বার দিলাম। জি ভাই, না না আপনার পৌঁছায় পৌঁছায় ওই যে শাহজাদপুর খেলে আপনার আর আমাকে আপনাকে অফ করে সোলাইমান ভাই মাইক্রোফোন অফ করে ফেলেন, অনেক সাউন্ড আপনার ওখানে, হ্যাঁ। আচ্ছা, দেখেন, আমরা শুরুতে কি পড়বো? প্রথমে একটা রিডিং হ্যাবিটটা বাড়ানোর জন্য টাং টুইস্টার করব, মুখের জড়তা কাটানোর এক্সারসাইজ করব। তারপরে ইনশাল্লাহ আমরা অনেক কথা বলবো, কনভারসেশন করব, ইংলিশ প্র্যাকটিস করব। আচ্ছা, শুরুতে একটু সাব্বির আহমেদ ভাই একটু মাইক্রোফোন ওপেন করেন যদি শুনতে পারেন। সাব্বির ভাই, হ্যাঁ, সাব্বির ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, সাব্বির ভাই পড়েন তো একটু, কি লেখা আছে দেখে দেখে পড়বেন, হ্যাঁ। কোনো মানে মুখস্থের কোনো কাজ নেই, শুধু দেখে দেখে পড়বেন কি লেখা, দ্রুত পড়বেন, ব্যাস। এখানে হচ্ছে আই ইট, আমি খাই। ওকে। হুম। উই আমরা খাই। ওকে। ইউ ইট, তুমি খাও। ওকে, আচ্ছা, চলে গেছে না? আচ্ছা, তারপরে, হ্যাঁ, তারপর বলি। তারপর হচ্ছে সে খায়। ওকে। শি ইটস, সে খায়। ওকে। দে ইট, তারা খায়। হুম। ইট ইট, ইট ইহা খায়। ইহা খায়। অর্থাৎ এইভাবে আমরা স্লো না পড়ে আমরা একটু দ্রুত পড়বো। এর কারণ কি, আমরা তো বাঙালি মানুষ, আমরা যখনই ইংলিশ ভাবতে যাই সরাসরি ইংলিশ মাথায় আসতে চায় না। আমরা এই জন্য আমরা যদি বাংলা ট্রান্সলেশনটা খুব দ্রুত করতে পারি, then it will be easier for us to make thousands of sentences without any effort। তখন কষ্ট ছাড়াই আমরা সেন্টেন্স মেক করতে পারবো। এই জন্য এই রিডিং গুলো জোরে পড়তে হবে, খুব দ্রুত। আরেকবার পড়েন দেখি, খুব ফাস্ট পড়বেন দেখে দেখে। ফাস্ট স্টার্ট। আই ইট, আমি খাই। উই ইট, আমরা খাই। ইউ ইট, তুমি খাও। ইউ ইট, তোমরা খাও। হি ইটস, সে খায়। শি ইটস, সে খায়। দে ইটস, তারা খায়। ইট ইটস, ইহা খায়। ভেরি গুড। এখন আমরা ইটকে বাদ দিয়ে দিচ্ছি। সবাই খেয়াল করবেন, এই সেন্টেন্স আমাদের জানা আছে, হ্যাঁ। কেন করছি? মুখের ফ্লুয়েন্সি বাড়ানোর এক্সারসাইজ। এবং এগুলো যত দ্রুত করতে পারবেন আপনি ট্রান্সলেশন তত দ্রুত করতে পারবেন। এবার দেখেন, এসটা রেখে দিয়েছি কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সি এবং ইট, এইগুলোর সাথে নিচে যে ভার্ব আছে ভার্বগুলো বসিয়ে বসিয়ে প্র্যাকটিস করব। সো আমি রাইট দিচ্ছি। এবার দেখেন, আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লিখো, ইউ রাইট তোমরা লিখো, হি রাইটস এস রেখেছি, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লিখি, ইট রাইটস ইহা লেখে। পড়েন তো দেখি, সাবির ভাই আরেকবার রাইট দিয়ে পড়বেন, মানে স্টার্ট। আই রাইট, আই রাইট আমি লিখি। উই রাইট আমরা লিখি। ইউ রাইট তুমি লিখো। ইউ, ওখানে কি ইউ ইউ না রাইট, ইউর হবে না? হ্যাঁ, ইউর হবে না, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, হ্যাঁ, একই ওয়ার্ড দিয়ে আচ্ছা, দিতে হবে। ইউর রাইট তোমরা লিখো। হি রাইটস তারা লিখছে। হ্যাঁ, সে লেখে, সে সে লেখে, হি রাইটস, হ্যাঁ হ্যাঁ। লেখে। শি রাইটস সে লেখে। দে রাইটস তারা লেখে। ইট রাইটস ইহা ইহা লিখে। লেখে। আর একটু ফাস্ট পড়েন, দ্রুত, না হলে ট্রান্সলেট করতে পারবেন, দ্রুত পড়েন। আই রাইট আমি লিখি। উই রাইট আমরা লিখি। হি রাইট সে লেখে। চলে গেছে না? আচ্ছা, ইউ আচ্ছা, একজন জয়েন করছে তো একজন চলে গেছে। আবার বলেন তো দেখি আরেকবার, খুব আরেকটু ফাস্ট পড়েন, আরেকটু ফাস্ট। বলেন বলেন, আই রাইট আমি লিখি, ওই রাইট আমি লিখি, হ্যাঁ, দ্রুত বলেন। আই রাইট আমি লিখি। উই রাইট আমরা লিখি। ইউ রাইট তুমি লিখো। ইউ হচ্ছে না আমার দ্রুত। হচ্ছে, হবে হবে, হওয়াতে হবে, না হলে তো মুশকিল। বলেন, আবার বলেন, হওয়াতে হবে। মানে আই রাইট আমি লিখি। উই রাইট আমরা লিখি। ইউ রাইট তুমি লিখো। ইউ রাইট তোমরা লিখো। হি রাইটস সে লিখছে লিখে। হি রাইটস হচ্ছে না আমার দ্রুত। হচ্ছে, হবে তো, এটা হওয়াতে দেখেছেন। ছোট ছোট সেন্টেন্স কিন্তু মুখে আসছে না, তাই না? মুখে কত জড়তা। আচ্ছা, আপনি আরেকবার চেষ্টা করেন, হবে, হবে না কেন? এটা তো হওয়াতে হবে ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে। আবার বলেন তো আই দেখি। রাইট আমি লিখি। উই রাইট আমরা লিখি। ইউ রাইট তুমি লিখো। ইউ রাইট তোমরা লিখো। হি রাইট সে লিখে। শি রাইটস সে লিখে। দে রাইটস তারা লিখে।
ইট রাইটস ইহা লিখে। এই তো হয়েছে। আচ্ছা, এবার আপনি একটু মাইক্রোফোন অফ করবেন, আমি আবার একটু পরে আপনার কাছে আসছি, একটু শুনবেন এবার। ওকে, আহমদ সজীব ভাই মাইক্রোফোন ওপেন করে ফেলেন যদি শুনতে পারেন। আহমদ সজীব ভাই, আহমদ সজীব ভাই শুনতে পাচ্ছেন? ওকে, মেহেদী হাসান ভাই কি শোনা যায়? মেহেদী হাসান ভাই, মেহেদী ভাই শুনতে তো পারছেনই অবশ্যই। মাইক্রোফোনটা একটু ওপেন করে নেন। জি, মেহেদী হাসান ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে না পারলে আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে, অসুবিধা নেই। না না শুনতে পারলে ওনারা আবার জয়েন করুক। আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, একজন ক্লিক এনভিশন আছেন। আপনি একটু জি, জি। কথা বলুন প্লিজ, হ্যাঁ? আচ্ছা, যেটা লেখা আছে আপনি একটু পড়ে শোনাবেন। আপনি পড়বেন আই গো দিয়ে বলবেন। যত ফাস্ট পড়তে পারেন, স্টার্ট। I go আমি যাই, we go আমরা যাই, you go তুমি যাও, you go তোমরা যাও, she goes he goes সে যায়, she goes সে যায়, they goes they go তারা যায়, it goes ইহা ইহা যায়। আরেকটু ফাস্ট পড়েন, আরেকটু ফাস্ট। I go আমি যাই, we go আমরা যাই, you go তুমি যাও, you go তোমরা যাও, she goes সে যায়, she goes সে যায়, they goes তারা যায়, it goes ইহা যায়। ভেরি গুড। এবার রান দিয়ে বলবেন, আমি দৌড়াই। আরেকটু ফাস্ট। সরি কি দিয়ে? হ্যাঁ, রান দিয়ে? আচ্ছা, আচ্ছা। রান দিয়ে বলবেন, হ্যাঁ, রাইট। I ra- I run আমি দৌড়াই, we run আমরা দৌড়াই, you run তুমি দৌড়াও, you run তোমরা দৌড়াও, she runs he runs সে দৌড়ায়, she runs সে দৌড়ায়, they runs তারা দৌড়ায়, it runs তারা ইহা 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 দৌড়ায়। দৌড়ায়। ইট রানস, ইহা দৌড়ায়। আচ্ছা, ঠিক আছে। আবার একটু পরে আপনার কাছে আসছি, সেন্টেন্স মেক করবো একটু পরে। আচ্ছা, এবার আমি যাচ্ছি হচ্ছে মেহেদী ভাই, শুনতে পাচ্ছেন এখন? মেহেদী ভাই? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। অনেকে ওই যে শুরুতেই মাইক্রোফোন অন করতে পারে না, এই জন্য কেটে দিয়ে আবার ঢুকলে তখন আবার অন করা যায়। আপনি এবার ওয়াক দিয়ে পড়েন তো ভাই, দেখি। আমি হাঁটি, ফাস্ট করবেন, বলেন। আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, বলেন। বলেন, আই ওয়াক আমি হাঁটি। হ্যাঁ, বুঝতে পারছেন কি ভাই? এই যে ওয়াক বসে, এই যে আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, এভাবে পড়বেন, বলেন তো। মেহেদী ভাই কি শুনতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? একটু পারলে একটু পড়েন। আচ্ছা, সাব্বির ভাই একটু মাইক্রোফোন ওপেন করেন, হ্যাঁ? আমি বাংলা বলছি, একটু ইংলিশ করবেন, সাব্বির ভাই। ওকে, দেখি এতক্ষণ তো আমরা অনেকগুলো সেন্টেন্স পড়লাম। এইগুলো পড়ার কারণ হচ্ছে আমরা যত ফাস্ট পড়তে পারবো আমাদের ততই বেটার হবে। ঠিক আছে? দেখেন, প্রথমে রাইট দিয়ে কিছু সেন্টেন্স মেক করব। সবাই এবার আমার বাংলাটাকে ইংলিশ করার চেষ্টা করবেন, হ্যাঁ? বলেন সাব্বির ভাই, আমি লিখি। ইংলিশটা কি হলো তাহলে? আমি লিখি, I write. আমি একটি বই লিখি। I write book. আই রাইট এ বুক। ওই যে একটি বলেছি, আবার বলেন। হ্যাঁ, I write a book. আমি সকালবেলা একটি বই লিখি। কি বলতে পারি? আই আহ, হুম, I সকাল, write মানে হ্যাঁ, আমি লিখি। ওকে, একটি বই, এ বুক, A book. I write a book ইন মানে দ্য আমি মর্নিং। একটি বই লিখি। হ্যাঁ, In the morning, হ্যাঁ। হ্যাঁ। I write a book in the morning আচ্ছা, এবার যদি বলেন আমরা সকালে একটি বই লিখি, কি বলবো? আমরা। মানে we write হুম। a book in the morning. তুমি সকালে একটা বই লেখো। You write a book in the morning. আচ্ছা, সে সকালে একটা বই লেখে। He write a book in the morning. হি রাইটস, ওই যে এস পড়েছেন, রাইটস বলতে হবে, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এবার যদি বলেন যে আমি আমি বাসায় একটি বই লিখি, কি বলবো? আমি বাসায় একটি উম, বই লিখি। আই I write a book অ্যাট হোম। in my at home, হ্যাঁ। অ্যাট হোম। আমরা বাসায় একটি বই লিখি, কি বলবো? মানে হ্যাঁ, আমরা হ্যাঁ, we write a book at home. এই তো, সে বাসায় একটি বই লেখে। She writes a book অ্যাট, at home. আচ্ছা, তারা বাসায় একটি বই লেখে। They write a book at home. ওকে, এবার যদি বলেন যে আমি রাতে একটি বই লিখি, কি বলতে পারি? আমি রাতে একটি বই লিখি। I write a book in a night. আচ্ছা, এটা হবে অ্যাট নাইট হবে, হ্যাঁ? আই রাইট আ বুক অ্যাট নাইট। আবার বলেন তো। At night. আই I রাইট, write a book at night. আচ্ছা,
ঠিক আছে, আমি আবার একটু পরে আপনার কাছে আসছি। জি, ক্লিক ইনভিশন ভাই, আপনার নামটা জানতে পারি একটু? যে নাসিমুল গনি, ওকে, নাসিমুল গনি। নাসিমুল গনি ভাইয়া। আচ্ছা, নাসিমুল গনি ভাইয়া। আচ্ছা, নাসিমুল। আচ্ছা, গনি ভাই। আচ্ছা ভাইয়া, আপনি একটু বলবেন, হ্যাঁ? আমি বাংলা বলছি, আপনি একটু ইংলিশ করার চেষ্টা করবেন। আচ্ছা, জি, আপনার জন্য বলবো আমি যাই। কি হবে? আমি যাই। আই গো, আমি অফিসে যাই। আই গো টু অফিস, আমি সকালে অফিসে যাই। আই গো টু অফিস ইন দা at morning, ইন in দা the morning. ইয়েস, আমরা সকালবেলা অফিসে যাই। We go to office in the morning. সে সকালবেলা অফিসে যায়। He goes to office in the morning. তারা সকালে অফিসে যায়। They go to office in the morning. আমি বাসে করে অফিসে যাই। I go to অফিস office বাই by বাস। bus. ইয়েস, আমরা আমরা বাসে করে অফিসে যাই। We go to অফিস office বাই in by bus. ওকে, সে অফিসে যায়, সে বাসে করে অফিসে যায়। He goes to office বাই by bus. আচ্ছা, তারা অফিসে বাসে করে অফিসে যায়। They goes to office at bus by bus. আচ্ছা, আমি আমার কলিগসদের সঙ্গে অফিসে যাই। I go to office with উইথ my colleague. ওকে, Uh, uh, হ্যাঁ ঠিক আছে, আমি আমি- আমি আমার আমি আমার বন্ধুর সঙ্গে অফিসে যাই, কি বলবো? I go to office with my friend. মাঝে মাঝে আমি একা অফিসে যাই। Uh, মাঝে মাঝে, সামটাইমস Sometimes I go to অফিস। office with my friends. না, একা একা হলে কি হবে? Oh, অ্যালোন। acha, acha, acha. অ্যালোন Sorry. হবে না? আই গো টু অফিস অ্যালোন। আচ্ছা, আবার যদি বলেন মাঝে মধ্যে আমি পায়ে হেঁটে অফিসে যাই, কি বলতে পারি? পায়ে হেঁটে অফিসে যাই। Sometime I go to office বাই ওয়াকিং। by walking. হ্যাঁ, পায়ে হেঁটে অফিসে যাই, বাই ওয়াকিং। আচ্ছা ভাইয়া, আপনাকে আমি কিছু কোয়েশ্চেন্স করবো, আপনি ইংলিশে আনসার করবেন। সো ফার্স্ট জি। কোয়েশ্চেন ইজ, when do you get up in the morning? Sorry. when do you get up in the morning? সকালে কখন ঘুম থেকে ওঠেন? Yes, 8 a.m. পুরোটা বলবেন। I get up at 8 I a.m. get up at at 8 a.m. okay, where do you live in? I live in Dhaka. Okay, are you a job holder or businessman? Yes, I am job holder. Okay, when do you go to office every day? In the 9 a.m. পুরোটা I বলবেন। am going to office in the 9 a.m. Okay, how do you go to office? কিভাবে অফিসে যান? How do you go Yes. to office? I go to office. I go to office by rickshaw. By rickshaw. Okay, when do you return home? কখন বাসায় ফেরেন? I returned home at 6 p.m. 6 p.m. Yes. ঠিক আছে। What do you do after returning home? মানে বাসায় ফিরে আপনি কি কি করেন সেগুলো একটু ইংলিশে বলার ট্রাই করবেন। Sorry, আবার একটু। হ্যাঁ, মানে after returning home from office, what do you do? মানে বাসায় ফেরার পর আপনি কি কি করেন সেটা একটু ইংলিশে বলার ট্রাই করবেন। আচ্ছা, when I came to my home, ওকে, then first time washing my washing myself. and Okay. myself, then sometime I eating Okay. eating breakfast. Okay. Then my another hobby, I'm a graphics designer. Oh wow. Okay. Then I start my PC Okay. and working my work. Okay. And then when do you go to bed for sleeping every day? I go to sleep almost 1 or 2 a.m. 2 a.m. Okay, it's very late at night. অনেক রাতে। Okay.
ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমি আসলে এভাবে আসলে ধরে ধরে শেখানোর চেষ্টা করি। আর হচ্ছে কি কি আপনারা দুইজন এসেছেন আসলে ইংলিশ শেখার মানে মেন কথা কি অনেকে প্রয়োজন পড়ে না ল্যাঙ্গুয়েজটা, এই জন্য অনেকেই দেখা যায় হুজুকে নাম্বার দেয় কিন্তু পরে আর জয়েন হয় না আনফরচুনেটলি। আমিও সারাদিন ব্যস্ত থাকি, সো মনে করি যে জয়েন হবে স্যার কিন্তু। আমার এটা খুবই আগ্রহ, মানে আমার এটা বিশেষ করে আমার ফ্রিল্যান্সিং কাজে খুবই দরকার হচ্ছে এখন, মানে আচ্ছা ভাই, খুবই। অবশ্যই এটা আসলেই প্রয়োজন। হ্যাঁ। আচ্ছা, আমি হ্যাঁ, তাহলে কি কি শেখাচ্ছি বা কিভাবে শিখবেন আপনি তো অলরেডি বুঝতে পেরেছেন, এটা স্পোকেন ইংলিশ কোর্স। সো বেসিক্যালি আমি স্পোকেন ইংলিশটাই শেখাবো আমার কোর্স থেকে। সো আমি আরেকটু যদি আলোচনা করি, আমার সেই পেজটা একটু খুঁজে পাচ্ছি না, একটু জাস্ট অন মিনিট। আচ্ছা, লেসন প্ল্যান এটা না। স্যার এখানে কথা হচ্ছে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দেন আমি যখন, মানে আমি ভর্তি হতে চাচ্ছি, মূলত আমার যেখানেই ভর্তি হই না কেন আমার মূল লক্ষ্য হচ্ছে আমার ইংলিশে হ্যাঁ ফ্লুয়েন্টলি কথা বলা। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এই জন্যই স্পোকেন কোর্স। এখানে অনেকে আইএলটিএস করায়, অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, অফলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে ইংলিশ, স্পোকেন ইংলিশ, রাইটিং ইংলিশ শেখায়, আইএলটিএস শেখায়। হুম হুম হুম, এদের মানে যেখানে যত হাই হোক বা লো হোক, হ্যাঁ মানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা ফ্লুয়েন্টলি ইংলিশটা শিখবো। কারণ এক্স্যাক্টলি। এটা লো হোক হাই হোক, হুম হুম এটা হুম, কোনো বিষয় না। ঠিক আছে। আমি একটু এখন বলি, তারপর ইনশাল্লাহ আপনার কথাগুলো আমি শুনছি, হ্যাঁ? আপনি একটু হয়তো আচ্ছা ঠিক অনেকগুলো আছে। প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, ১ম কথা হচ্ছে আমি মূলত আমার ক্লাসে প্রচুর ট্রান্সলেশনস করাই। সো ট্রান্সলেশনস করলে আমরা যখন রাইটিং স্কিলের কথা বলি, আপনি রাইটিংটা তখনই ভালো হবেন যখন আপনি ট্রান্সলেশনে ভালো। সো এর ফলে কি হয়, আমি প্রচুর ট্রান্সলেশনস করার ফলে ক্লাসের সবাই মোটামুটি প্র্যাকটিস করতে থাকে পুরো ক্লাস জুড়ে। এরপরে কোয়েশ্চেন্স আনসার, এই যে প্রশ্ন করলাম আনসার করলেন, আস্তে আস্তে ভীতিটা কাটাবো, আস্তে আস্তে আপনি ছোট ছোট কথা বলতে বলতে আস্তে আস্তে বড় কথার দিকে যাবেন। এরপর দুইজন দুইজন করে কথা বলাবো আপনার ক্লাসে, বিভিন্ন টপিক ছেড়ে দিব। আচ্ছা, কেন গ্রাফিক ডিজাইনটা পছন্দ করেছেন, গ্রাফিক ডিজাইন কি জিনিস আমাকে একটু বোঝান। সো বিভিন্ন টপিক নিয়ে আপনি কথা বলার চেষ্টা করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আর টপিক ডিসকাশন, তবে এটা একদিনে হবে না, এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি যখন ডেভেলপ করবেন তখন আস্তে আস্তে আপনি এই টপিক ডিসকাশনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন। এরপরে গ্রুপ ডিসকাশন হবে, আপনাদের যে গ্রুপ থাকবে সেই গ্রুপ সহ আমি আরেকটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনাদেরকে অ্যাড করব, সেখানে আপনি সবসময় প্র্যাকটিস করার পার্টনার খুঁজে পাবেন। অনেক সময় আছে না যে আমি তো কথা বলতে চাই, আমি তো লোক নেই, আমি কোথায় কথা বলবো। সো আপনাকে একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমি অ্যাড করব। আপনার ক্লাস ওই গ্রুপে আপনার ক্লাস হবে না, ক্লাস হবে অন্য একটা গ্রুপে। আর এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে কেন অ্যাড করি, এখানে অনেক মানুষ আছে যারা আপনাদের মতো খুবই ইন্টারেস্টেড পিপল, এবং তারা হচ্ছে এই যে সারাদিন নিজেদের মধ্যে যে চর্চা করে, রাইটিং করে, কিংবা নিজেদের মধ্যে গুগল মিটিং এর মাধ্যমে, হ্যাঁ, এই যে লিঙ্ক পাঠিয়েছে একজন যে প্লিজ জয়েন, হ্যাঁ, এরকম জয়েন করে, যে কোনো সময় আছে যে যখন ফ্রি আছে সে তখন এখানে লিঙ্ক দিয়ে নিজেদের মধ্যে প্র্যাকটিস করে। এটা হতে পারে অনেক এক আপু, কয়েকটা আপু আছে ফ্রিল্যান্সার, এরা রাত ১২টা ১টার সময় নিজেদের মধ্যে কথাবার্তা বলে এখানে। আর এরপর মাঝে মধ্যে এই যে ভিডিও মেকিং করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা ভিডিওগুলো দিচ্ছে, কথাবার্তা বলার চেষ্টা করছে। সো এখানে আপনি পার্টনার খুঁজে পাবেন এনি টাইম। সো কথা বলার জন্য আসলে কথা বলার কোনো ব্যতিক্রম নেই। এটা যদি রাইটিং কোর্স হতো বলতাম সারাদিন লেখেন, বাট এটা স্পিকিং কোর্স, আপনি যখন সুযোগ সময় পাবেন নিজেদের মধ্যে চর্চা করার সর্বোচ্চ চেষ্টা করবেন, তাহলে এটা দ্রুত গতিতে আপনি আগাতে পারবেন। আচ্ছা, এরপরে যার পরেও যদি মনে হয় যে আপনার একটা পার্টনার প্রয়োজন হয়, আমাকে বললে আমি আপনার মতো কাউকে একটা ম্যানেজ করে দিব, যার সাথে আপনি কিছুক্ষণ কথা বললে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর প্রেজেন্টেশন ছোট ছোট অনেকগুলো টপিক আমি শেখাবো, আপনি এমনিতেই অনেক কিছু বলা শিখবেন আস্তে আস্তে, আপনার কাজ রিলেটেড বিষয়, ইউনিভার্সিটি, আপনার ওয়ার্ক প্লেস, হ্যাঁ, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে উইল বি এবল টু স্পিক অন ডিফারেন্ট টপিকস। বাট তারপরেও আমি ছোট ছোট আপনাদের অনেকগুলো টপিক দেবো, সেগুলো প্রিপারেশন নিলে আপনি আশা করি অনেকগুলো ওয়ার্ড শিখতে পারবেন, সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারবেন, দ্যাট উইল বি ইজিয়ার ফর ইউ টু গ্র্যাব ইংলিশ ইজিলি। তাহলে ইংলিশটা ধরা আপনার জন্য সহজ হবে। এরপর রাইটিং, শুরুতে বলেছি প্রচুর ট্রান্সলেশনস করায়, এর ফলে রাইটিংটা অনেকটা ডেভেলপড হবে। একজন ভালো রাইটার ভালো স্পিকার নাও হতে পারে, কিন্তু একজন ভালো স্পিকার মাস্ট বি এ গুড রাইটার। ফর এক্সাম্পল, উই আর বেঙ্গলি পিপল, সো ইফ উই আর এডুকেটেড, যদি আমরা শিক্ষিত মানুষ হই তাহলে আমরা তো লিখতে পারবো। সো আপনাকে যদি বলি যে ভাই আপনি একটু কম্পিউটার সম্পর্কে আমাকে 20টা লাইন একটু বলেন তো বা লিখেন তো, আপনি পারবেন। বাট ইংলিশটা কেন পারি না, আমরা ট্রান্সলেশনস পারি না, অ্যান্ড দ্যাটস ওয়াই উই ফেস আ লট অফ প্রবলেমস। এরপর গ্রামার, আমি দাঁত ভাঙা গ্রামার পড়াবো না, ভয় লাগার মতো গ্রামার পড়াবো না, আমি জাস্ট টেন্স, মডালস, প্রেপোজিশন যেগুলো প্রয়োজন একান্তই
যেগুলো ছাড়া আপনি কোথাও ইংলিশ শিখতে পারবেন না, সেই গ্রামারগুলোই মূলত আমি ফোকাস করব এবং আমি আপনাদেরকে শেখাবো। আর এটা হচ্ছে বারবার প্র্যাকটিস, শুরুতেই ভোকাবুলারি থাকবে প্রত্যেকটা ক্লাসের শুরুতেই। আর আমি প্রাধান্য দিই এই পড়াগুলোকে, আপনি যত বেশি পড়তে পারবেন, আইটা আমি খাইটা আমরা খাই, যত ফাস্ট পড়তে পারবেন তত বেশি আপনার ট্রান্সলেট করার ক্ষমতাটা বেড়ে যাবে। তো এই হলো, আমি আসলে এইভাবেই শেখাই, আলহামদুলিল্লাহ শেখাচ্ছি। আর আপনাদের যে নতুন ব্যাচটা শুরু হবে সেটা হচ্ছে শুরু হবে হচ্ছে 1 তারিখে। এটা হচ্ছে আগের থেকেই ভর্তির কার্যক্রম চলছে আর কি, অলরেডি ভর্তি হয়ে গেছে অনেকে। 1 তারিখে শুরু হবে। এটা হচ্ছে শনি সোম বুধবার রাত 10টার ব্যাচ। 10টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হয় শনি সোম বুধবার 3 দিন। কিন্তু বাকি যে 3 দিন সহ আরো যখন ফ্রি থাকবেন তখনই ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলোতে আপনারা অ্যাক্টিভ হয়ে যাবেন। তাহলে এটা আপনার জন্য ভালো হবে। কেন? প্র্যাকটিস সেশনটা আপনি কন্টিনিউয়াস করলে এটা আপনার জন্য বেটার হবে, আপনি দ্রুত এগোতে পারবেন। আর হচ্ছে স্যার আপনাদের একটু 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 ইন্টারাপ্ট করি। হ্যাঁ, শনি হ্যাঁ, শনি সোম বুধবার, শনি সোম বুধবার। এই 3 দিন আমি 10টা থেকে আরেকটা আমি অন্য একটা ও, ক্লাসে ক্লাস জড়িত আছি। করছেন? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এটা আপনার আইটির উপরে। আচ্ছা। মাত্রই আমার ক্লাসটা শুরু হয়েছে আর ইস! কি। বুঝতে পেরেছি। তাহলে আপনি রবি, মঙ্গল, বৃহস্পতিবার আপনি জয়েন করতে পারবেন, কিন্তু এটা আবার হ্যাঁ, তারপরে, হ্যাঁ, হ্যাঁ, জি, জি, তার পরের সপ্তাহে শুরু হবে। এটা শুরু হবে সম্ভবত ৭ সমস্যা তারিখে। নেই। আচ্ছা, ইনশাআল্লাহ যোগাযোগ রাখবেন। ৭ তারিখ থেকে জি, ইনশাআল্লাহ আপনি জয়েন করতে পারবেন। এটা রবি, জি, মঙ্গল, জি, বৃহস্পতিবারের ব্যাচ হবে। জি, 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 হ্যাঁ, সমস্যা অবশ্যই। নেই। জি, জি। আচ্ছা, এরপরে আসি আমি, তাহলে আপনাদের কি বললাম যে শনি, সোম, বুধবার শুরু হবে রাত 10টা থেকে 11টা পর্যন্ত, এবং আপনাদের ব্যাচের স্টুডেন্ট সংখ্যা থাকে 20 জন করে। অনলাইন ব্যাচ বলে আমি 100-150 আমি ভর্তি করিয়ে নিয়ে শেখাবো এরকম করে শেখানো যায় না। অনেকে অনেক জায়গায় ভর্তি হয় যেখানে 100-150 স্টুডেন্টস নিয়ে ক্লাস করে। সো আপনি যদি আমার সাথে কথাই না বলতে পারেন তাহলে তো শেখার মানে এটা হবে না। আর একদিনে তো সবাইকে প্র্যাকটিস করাতে পারি না, সেক্ষেত্রে আমার 2 দিন সময় লাগে। অর্থাৎ আজকে যাদের ধরি আর নেক্সট ক্লাসে তারা শোনে, তারা অন্যদের সঙ্গে বাংলা টু ইংলিশ চর্চা করে। আর আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন এবং আপনি যদি রেগুলার এই গ্রুপে অ্যাক্টিভ থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি 6 দিনই প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন। আর এই হলো ডিটেলস বিষয়টা বলেছি। সো আমি আমার কোর্সে 10-20 জন স্টুডেন্টস থাকে এবং তার মধ্যে আমার এই ব্যাচে মোটামুটি প্রায় 14 জন মতো ভর্তি হয়ে গেছে। আর যদিও আমি ফ্রি ক্লাস করাচ্ছি গতকাল, গত পরশু, তার আগের দিন। আজকেই সবচেয়ে কম, গতকালকেও প্রায় কত 11 জন ছিল, তার আগের দিন ছিল 9 জন, তার আগের দিন ছিল প্রায় 8-9 জন ছিল। সো এই 3 দিনে আমার ব্যাচে 16 জন ভর্তি হয়ে গেছে। আর 16 জন, সরি 14 জন ভর্তি হয়েছে আর 6টা সিট খালি আছে। তো যারা ইন্টারেস্টেড আছেন এই ব্যাচে অ্যাড হওয়ার জন্য তারা অবশ্যই একটু দ্রুত ভর্তি হয়ে নিন। ভর্তির তথ্য আমি দিয়ে দেবো। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন। সাব্বির ভাই বলেন, এবার বলেন। আপনার এটা কি মানে অফলাইন ব্যাচ না, ব্যাচ এটা নেই? অনলাইন ব্যাচ, অনলি অনলাইন ব্যাচ। আই হ্যাভ অনলি অনলাইন প্ল্যাটফর্ম। আমি এভাবেই আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে সারাদিন ব্যস্ত আছি। অফলাইনে চাইলে আপনি অফলাইনে বিভিন্ন জায়গায় খোঁজ নিতে পারেন, বাট সেখানে আমার মনে হয় না 50 জনের কমে তারা পড়ে কোথাও। হ্যাঁ, এই আর কি। না মানে অনলাইনে হুম, হুম, পড়লেও মানে মানে অনলাইনে পড়লে হুম, হুম, হুম। মানে ঠিক মতো কি মানে স্যারদের সাথে কনভারসেশন হবে কিনা না, আমি তো ক্লাস বা নেব, এরকম? যেভাবে কথা বলছি এভাবে কথা বলতে পারবেন, সুযোগ থাকবে অফকোর্স। কেন পারবেন না? অবশ্যই পারবেন। আর আচ্ছা, কোনো ভর্তি প্রশ্ন? ফি কত করে? এটা ভর্তি ফি, যে মান্থলি ফি 1000 টাকা করে, এটা আমি ভর্তির তথ্য দিয়ে দেবো। মাসিক ফি 1000 টাকা করে। হুম। এটা কি 3 মাসের কোর্স? এটা 3 মাসের কোর্স, ইয়াস। প্রতি মাসের ফি 1000 টাকা করে। 3 মাসের কোর্স, রাইট। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই, এতটুকুই আচ্ছা, ছিল। ঠিক আছে। আর আপনাদের ক্লাসের মোটামুটি পিডিএফ গুলো আগেই আমি দিয়ে দিই প্রত্যেকটা ক্লাসের শুরুতেই। আর ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে ইনশাল্লাহ। এমনকি ফ্রি ক্লাসে যেটা করছেন এটারও ভিডিও হচ্ছে, একটু পরে আমি গ্রুপে আপলোড দিব, কারণ অনেকেই ফ্রি ক্লাসে জয়েন করতে পারে না। ওই যে রাত হয়ে যায় অনেক, এ কারণে আমি পরবর্তী দিলে তারা আবার দেখে তারা জয়েন করে বা গ্রুপে অ্যাড হয়। তো এই হলো বিষয়। তো যাই হোক, ইনশাল্লাহ শুরু করতে হবে। আপনারা যে যেখানে আছেন স্পোকেন ইংলিশটা শুরু করতে হবে, সেটা অফলাইন হোক অনলাইন হোক, হ্যাঁ সেটা আমার কাছে হোক বা যেখানে হোক, ইউ হ্যাভ টু স্টার্ট ইউর জার্নি, আদারওয়াইজ ইট উইল বি ডিলেড, দেরি হয়ে যাবে। অর্থাৎ আপনারা হয়তো অনেক দিন ধরে ভাবছেন আমার শেখা দরকার, কিন্তু দিনটা কেন জানি আসছে না। আর যদি মনে করেন আমি তো খুব দুর্বল, আমি কি শিখতে পারবো, তাহলে আপনি জীবনেও শিখতে পারবেন না। শুরু না করলে আপনি পারবেন না, একদম গ্যারান্টেড। এবং আপনি যদি 1000 বই পড়ে ফেলেন, আপনার স্পিকিং এ কোনো কাজে আসবে না। শুধু হ্যাঁ গ্রামার নলেজ বাড়বে, কিন্তু আপনি যদি প্রতিদিন 1-2 ঘন্টা করে বইও পড়েন, আপনি ওই বই পড়া থেকে স্পিকিং আসবে না। ইউ হ্যাভ টু স্পিক।
Otherwise, it will be really possible to speak English. Okay, for us, I am also a Bengali language person, but if you tell me to speak English all day long, I don't have any problems. অর্থাৎ সারাদিন আমি ইংলিশ কথা বলতে পারবো, বিকজ অল ডে লং আই স্পেন্ড 10 আওয়ার্স উইথ মাই স্টুডেন্টস। সারাদিন 10টা ক্লাস দিই, প্রতিটা ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা করে। সো 10 আওয়ার্স আই স্পিক এভরি ডে। সো ইটস লাইক মি আর লাইক মাই নেটিভ স্পিকিং, দ্যাট নেটিভ ল্যাঙ্গুয়েজ। আমার কাছে এটা বাংলার মতো হয়ে গেছে। সো আমার কাছে আই ডোন্ট কেয়ার ওয়েদার ইট ইজ বেঙ্গলি অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইট ডাজন্ট ম্যাটার ফর মি, বাট ইট ম্যাটার্স ফর ইউ বিকজ ইউ হ্যাভেন্ট স্টার্টেড ইয়েট। শুরু করেন না, এই কারণে এটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে। বাট ইফ ইউ স্টার্ট, আই থিঙ্ক উইদিন আ ভেরি শর্ট টাইম ইট উইল বি ইজিয়ার ফর ইউ অ্যাজ ওয়েল। এটা আপনার জন্য সহজ হবে। সঠিক প্রসেস, সঠিক ওয়েতে আগাবেন। এমন ভাবে অনেক বিখ্যাত বিখ্যাত জায়গা আছে, সেখানে আপনি ক্লাস করতে পারেন, বাট আনফর্চুনেটলি দে take 200-300 students in one batch. So I believe that they will not teach you. আর যাই হোক, সেখানে আপনাকে শেখাতে পারবে না। So you have to choose a place where you can get a few number of people, few number of students, where you can get the chance of speaking with the teacher. টিচারের সাথে একটু কথা বলার সুযোগ আপনি পান, তাহলে আপনার বেটার হবে। সো বাই দ্য ওয়ে, অনেক রাত হয়েছে, আপনাদের সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আর কোনো প্রশ্ন নেই আশা করি, সবগুলো মোটামুটি আমি কভার করেছি, আপনারা বলেছেন। তো ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন। আর নাসিমুল গনি ভাইয়া, আপনি তাহলে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ 7 তারিখের দিকে, ইনশাল্লাহ আমার সেই ব্যাচটা শুরু হবে ইনশাল্লাহ। জি জি, আমি অবশ্যই এটা জয়েন করব। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, কথা হবে ইনশাল্লাহ ক্লাসে। জি, সাবির ভাই আপনি কথা ছিল? হ্যাঁ বলেন বলেন, বলে ফেলেন। স্যার এখানে তো মানে 3 মাসের কোর্স, স্যার মানে আমি এখানে ভর্তি হতে চাই, কিন্তু এখন আমাকে আপনি একটু এনশিওর করবেন যে মানে 3 মাসে আপনি যে পড়াটা আমাকে দিবেন, আমি প্রত্যেকদিন আমি আপনাকে ডেলিভারি করে দিব পড়াটা, ঠিক আছে? মানে আমি আপনার সাথে প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেকদিন দিব, কিন্তু আমাকে অবশ্যই এনশিওর করতে হবে যে আমি 3 মাস কোর্স করার পরে আমি কি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো কিনা। আপনি যদি আমার ওয়েস ফলো করেন, যদি আপনি আমার রেগুলার পড়াগুলো, হোমওয়ার্কগুলো দেন, আমি যেভাবে বলবো সেভাবে শোনেন, আমার অনেক উইক স্টুডেন্টস আলহামদুলিল্লাহ, তারা অবশ্যই, আপনি কেন পারবেন না, অফকোর্স পারবেন। এই যে আমার এক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ, তিনি এখন নিজে চ্যানেল খুলে নিজে ইংলিশ শেখাচ্ছেন, ইভেন হি ইজ আ অনলাইন টিচার অ্যান্ড হি হ্যাজ কমপ্লিট অনলি 3 month লং কোর্স। এনার সাথে আপনাদের পরিচয় হবে, কথা হবে, জুলফিকার ভাই, তাহলে ইনার এক্সপিরিয়েন্সও শেয়ার করতে আপনি শুনতে পারবেন। উনি মাঝে মধ্যে আপনাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলো কন্ডাক্ট করেন, তো আপনি তার সঙ্গে কথা বললে ইনশাল্লাহ আপনি আরো ভরসা পাবেন। এরকম আরো কয়েকজন স্টুডেন্ট আছে যারা মনে করেন, অনেক স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ, আপুরা আছেন অনেকগুলো, ভাই আছে অনেকগুলো, কিন্তু সবাই তো টিচিং লাইনে যায় নাই, উনি অলরেডি মানে অনলাইনে পড়াচ্ছেন এখন। সো আলহামদুলিল্লাহ ইনারা আমার কনফিডেন্ট, এবং যেভাবে পড়ায় খুব উইক স্টুডেন্ট যদি আপনি ফলো করেন আমার কথা, তাহলে ইনশাল্লাহ 3 মাসে কিছু না কিছু তো হবেই। সাবির ভাই, মুখ বন্ধ রাখার থেকে বেটার না শেখা, আপনি অবশ্যই পারবেন। তবে আপনার লেভেল যদি একেবারেই জিরো হয়, যে আমি কিচ্ছু পারি না, একেবারে জিরো অবস্থার মধ্যে, আপনার যেটা শুনলাম 3 মাসে, হ্যাঁ একটা মিনিমাম আপনি লেভেলে যাবেন যেখানে আপনি আপনার কথাগুলো গুছিয়ে বলতে পারবেন। তবে যদি ফলো করেন যে আমি তো ইমরান স্যারের মতো পারছি না, তাহলে কিন্তু রং আইডিয়া হবে। বিকজ আই হ্যাভ এক্সপিরিয়েন্স অফ 12 ইয়ার্স, আমি 12 বছর ধরে পড়াচ্ছি শুধু, এর আগে আরো 4 বছর প্র্যাকটিস করেছি। সো শুরু করেছি যাত্রা সেই 2010 সাল থেকে, এখন 2000 কত সাল চলে, 25 সাল। তো আমার মতো করে বলাটা আপনার জন্য অনেক টাফ হবে, একটু সময় লাগবে, বাট আপনি শুরু করতে হবে। স্যার আপনার মতো, আপনি তো একজন টিচার মানুষ, আপনার মতো তো হতে আমার আরো অনেক বছর সময় লাগবে। আপনি যে আমার এই যে প্র্যাকটিসটা করালেন, প্র্যাকটিসের মধ্য দিয়ে আপনি তো টিচার হিসেবে বোঝেন কোন স্টুডেন্টটা পারবে কোন স্টুডেন্টটা পারবে না। আপনি যে আমাকে এই যে প্র্যাকটিসটা করালেন, এতে কি আপনি বুঝতেছেন মানে আমি 3 মাসে ফ্লুয়েন্টলি মোটামুটি কথা বলতে পারবো কিনা? আপনি অবশ্যই পারবেন, মোটামুটি তো পারবেন ইনশাআল্লাহ, অবশ্যই পারবেন ভাই। কেন, তাহলে 3 মাস তো আপনি একদম পানিতে ফেলবেন না হলে। 3টা মাস কিন্তু কম নয়, 90 দিন, 90 ডেজ আমার সাথে তো ক্লাস করবেন, 3 মাস 3 দিন মনে হচ্ছে এরকম না। এছাড়া যে গ্রুপ প্র্যাকটিস করবেন, সারাদিন যখন লিঙ্ক পাবেন জয়েন করবেন, তাদের সাথে কথা বলবেন। সো নিজের যদি আগ্রহ থাকে, 3 মাসে আপনি অবশ্যই অনেক ভালোভাবে আপনি কথা বলে বের হবেন ইনশাআল্লাহ। আর আমি আপনাকে সাপোর্ট দেবো ইনশাআল্লাহ। আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্টস অত্যন্ত দামি, কারণ আপনাদের একটা কমেন্ট ইট ক্যান বি অ্যান অ্যাসেট ফর মি, অফকোর্স। বুঝতে পেরেছেন? জি স্যার, সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনি শুরু করেন, বাট শুরু করতে হবে আপনাকে, তারপরে আমি গাইডলাইন দিতে পারবো আপনাকে। আপনার যদি হোমওয়ার্ক প্রবলেম থাকে, আমি আপনাকে আরো কিছু গুরুত্ব দিয়ে আপনাকে এক্সট্রা আরো কিছু টেক কেয়ারিং এর বিষয় থাকলে সেটাও আমি দিতে পারবো, বাট আপনাকে স্টার্ট করতে হবে, তাহলে আপনি আস্তে আস্তে পথ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই। জি, আসসালামু আলাইকুম।